বিষয় না, আমার আলোচ্য বিষয় হলো যে আমাদের মানুষের ভাবা উচিত যে এই মানুষটাকে আল্লাহ এত দামি বিবেক বুদ্ধি বিদ্যা বা চিন্তা ক্ষমতা দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, নিজের হাতে তৈরি করলেন, অথচ আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মুহূর্তে তৈরি করতে পারতেন। কেননা আল্লাহ সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছেন। তার ভিতরে বিশাল থেকে বিশালও আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রও আছে। এটা ভাবা ভুল হবে যে করোনা ভাইরাসটা এখন তৈরি হয়েছে। না না না, এটাই 6 দিনের অন্তর্ভুক্তই ছিল। যদিও আল্লাহর কাস্টডিতে ছিল, অথবা আল্লাহর গোডাউনে ছিল, অথবা আল্লাহর গুদামে ছিল, অথবা আল্লাহ যেখানে আল্লাহর ডিফেন্সকে রাখছেন, এটাও কিন্তু আল্লাহর একটা ডিফেন্স। আল্লাহর ডিফেন্সের ভিতর থেকে ক্ষুদ্র একটা ডিফেন্স আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইতেছেন যে আমি ইচ্ছা করলে তোমাদেরকে যেই কোনো মুহূর্তে জিরুর নিচে নিয়ে আসতে পারি। যেমন 2020 আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন 750 কোটি ব্রেনকে, 750 কোটি মানুষ, 750 কোটি ব্রেন, 750 কোটি মানুষের বিদ্যা, 750 কোটি মানুষের বিবেক, সারা দুনিয়ার টেকনোলজি, সারা দুনিয়ার সামরিক শক্তি, সব কিছুকে করোনা ভাইরাস জিরুর নিচে নামায়া এমন আতঙ্কিত করছেন আমাদেরকে। পাশের লোকটা কাশ দিতে দেরি, আমার দিলটা কাইপা উঠতে দেরি করে না। যে কাশ দিল না আমার ভিতরে করুণা ছড়াইল, হাঁচি দিল না আমার ভিতরে করুণা ছড়াইল, মুখটা হা করলো না আমার মুখের ভিতরে করুণা ঢুকায়া দিল। আল্লাহ কিন্তু তার ডিফেন্স দিয়ে দেখান। তো যেই মানুষটা কে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা এতটুকু দিলেন যে আজকে দুনিয়াটা আমাদের সামনে আপডেট, উন্নত, ডিজিটাল, যত শব্দ বলেন বলতে পারেন। বিদায় ওই মানুষটার ভাবা উচিত, আমি মনে করি মানুষ হিসাবে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, চিন্তা ক্ষমতা সম্পূর্ণ মানুষটাকে ভাবা উচিত যে আমি তো চিরদিন এখানে থাকবো না। এটাই আমরা চোখে দেখতেছি। কেউ সকালে আসে তো দুপুরে নাই, দুপুরে আসে তো বিকালে নাই, বিকালে আসে তো সন্ধ্যায় নাই, সন্ধ্যায় আসে তো রাত্রে নাই। এরকম প্রতিদিন আপডেট আমাদের সামনে আসতেছে। কখনো মিডিয়ায় আসে, কখনো ফোনের মাধ্যমে ভাইসা আসে, অমুক আপনজন, অমুক যুবক চলতে চলতে সে দুনিয়া এবার ওভারটেক করছে আর আখেরাতে পৌঁছে গেছে। ছিল তো ছিল পেট্রোল চালিত ঘোড়ার উপরেই ছিল, ঘোড়ার উপর থেকে সে উঠে গেছে। রোডে গাড়ি ওভারটেক করতে ছিল, সে ভাবছে আমি কি চালক, সবাইকে দেখাবো, কিন্তু দুনিয়া ওভারটেক হয়ে আখেরাতে চলে গেছে। এরকম খবর কিন্তু আমাদের কাছে প্রতিদিনই আসে। কি আমি কি বুঝাইতে পারতেছি? প্রতিদিনই আমাদের কাছে এই সমস্ত খবর আসে। বিদায় এই মানুষটা নর নারী হিসাবে ভাবা উচিত যে আমাদের এখানে থাকার সুযোগ নাই। 60 থেকে 70 বৎসর থাকব, এই জন্য দুনিয়া উন্নত হইতে পারে, কিন্তু এখন পর্যন্ত দুনিয়া গড়ায়ু বাড়াইতে পারে না। দুনিয়ার কোনো দেশ নাই যেখানে 70-এর উপরে গড়ায়ু আছে, দুনিয়ার কোনো দেশ নাই। এখন নেটে সার্চ দেন, তারপরে দেখেন কোনো দেশের গড়ায়ু আছে কিনা 70-এর উপরে। আমার জানা নাই, আপনাদের জানা থাকলে থাকতে পারে। দুনিয়ার কোনো দেশের গড়ায়ু 70-এর উপরে নাই। তাহলে বোঝা গেল 70-এর উপরে যাওয়া যাবে না। কথা ওইটাই সত্য। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, 1400 বৎসর আগে বলে গেছেন, যারা 70-এর উপরে পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। বিদায় যখন চলে যেতে হবে
তো বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, চিন্তা ক্ষমতাশীল মানুষটাকে ভাবা উচিত। নারীকেও ভাবা উচিত, পুরুষকেও ভাবা উচিত। এমন না যে নারী থাকবে পুরুষ চলে যাবে, এমন না যে পুরুষ থাকবে নারী চলে যাবে, এমন না যে উন্নত দুনিয়ার লোকগুলা থাকবে গরিব দুনিয়ার লোকগুলা চলে যাবে, এমন না উন্নত সোসাইটির লোকগুলা থাকবে আর গরিব সোসাইটির লোকগুলা চলে যাবে। বরং বিপরীত দেখা যাইতেছে, যেখানে উন্নত সোসাইটি, অ্যান্টিবডির মাত্রা ওদেরই কম দেখা যাইতেছে, অথচ চলে যান আমাদের নেটে সার্চ দিলে পাবেন ঢাকার বস্তির সবচেয়ে বেশি যেটা অ্যান্টিবডি, যান ঢাকার বস্তির রিপোর্ট আছে আপনাদের মিডিয়াতে, ওদের 75% অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, আর বাকি বাহিরের মানুষগুলার 60% অ্যান্টিবডি তৈরি হয়েছে। এমন না যে উন্নত এলাকায় থাকলেই অ্যান্টিবডি বেশি তৈরি হবে, এমন না নির্ম এলাকায় থাকলেই অ্যান্টিবডি কম হবে। ওটা তো মালিকের ইচ্ছা, কোথায় অ্যান্টিবডি বাড়াবে কোথায় কমাবে। বিদায় থাকা যাবে না, বিদায় ভাবা উচিত যে পা রাখতে দেরি, প্রয়োজন আমাকে ঘেরা ধরতে দেরি করে না। দিন চাইতে থাকে, প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে, আমার মাথার ঘাম পায়ে পড়তে থাকে, দেশ থেকে দেশান্তর হতেও আমি দ্বিধা করি না। কিন্তু একদিন তো আমি এই জগৎটা ছেড়ে চলে যাব। ভাবা উচিত আমি যাব তো যাব কোথায়, কোথায় যাব, কার কাছে যাব। এটাও কিন্তু আমাকে যিনি তৈরি করছেন এক ফোঁটা পানির থেকে, উনি আপনাকে আমাকে বলে দিয়েছেন কোথায় যেতে হবে। ইলাইনা তুরজাউন, মানি আর না মানি, ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, কসম খোদার এটাই সত্য, ওই মালিকের কাছেই ফিরে যেতে হবে। বাইপাস কোথাও নাই। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না জোর দিয়ে, আইনাল মাফার, ভাগবে তো ভাগবে কোথায়, ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইটা আমার রাজত্ব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশের রাজত্ব আল্লাহর। এটাই পারফেক্ট। বুঝে আসুক আর না আসুক, মানি আর না মানি, ভাবি আর না ভাবি, পড়ি আর না পড়ি, এটাই সত্য, এটাই আল্লাহর থিওরি সত্য। নাযিরুন কাইফা তা'মালুন, তোমাকে চোখে চোখে রাখতেছি। ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আমরা থাবা দিতে দেরি করব না। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যত প্রাচীর দাঁড় করো না কেন, যত সেফটি নাও না কেন, যত ধরনের সেফটি তুমি ব্যবহার করো, নিরাপত্তা ব্যবহার করো, আল্লাহ বলে সময় আসতে দেরি, তোমাকে থাবা দিতে দেরি করব না। বিদায় ভাবা উচিত, যার কাছে যাব চলে তো যেতে হবে, আর ওনার কাছেই যেতে হবে, এটাই সত্য, বাইপাস নাই। আল্লাহ বলে যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে থাকবে আমি তোমার সঙ্গে থাকবো। যদি মালিককে প্রশ্ন করি দূরত্ব কতটুকু থাকবে, তো বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার সার অগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। আরেক জায়গায় বুঝেইছেন তুমি আমাকে পৃথক করতে পারবে না, করতে দেরি, তুমি থাকবে না, তুমি থাকবে না। আইন লা তানদুর, তোমার চক্ষু দেখবে না। উযুন লা তাসমা, তোমার কান শুনবে না। লিসান লা তানতিক, তোমার জবান বলবে না। ইয়াদ লা তাফতিশ, তোমার হাত ধরবে না। রিজ লা তামশি, তোমার পাও চলবে না। আকল লা তুমাইয়িজ, তোমার মগজ ভালো মন্দ বুঝবে না, তুমি হবে লাশ। কেননা আমাদের ভিতরে আল্লাহ একটা পাওয়ার ঢুকায় দিয়েছেন, ওই পাওয়ারটা একমাত্র মালিক আল্লাহ, ওটার কন্ট্রোল আল্লাহর কাছে, কারো কাছে না। হ্যাঁ, সান্ত্বনার মেশিনে ঢুকানো যায়, লাইফ সাপোর্টের মেশিনে ঢুকানো যায়, অনলি একটা সান্ত্বনার মেশিন, আর কিচ্ছু না। যে যায় সেও জানে হয়তো ফিরে আসবো না,
যারা দেয় তারাও জানে হয়তো ফিরে আসবে না, কিন্তু মনের একটা সান্ত্বনা যে একটু দিয়া দেখি হয়তো ফিরে আসতে পারে, এছাড়া কিচ্ছু না। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছি, লম্বা কিন্তু হবে না, লম্বা হইলেই অনেক হবে এমন কিছু না, কথা অল্প হোক, যদি আল্লাহ দিলে গাইথা দেয় তাহলে এটুকুই যথেষ্ট হওয়া সম্ভব। বিদায় ভাবা উচিত সৃষ্টির সেরা মানুষটাকে ভাবা উচিত, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যার জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ যার জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ যার জন্য জলাঞ্জলি দিলেন, এমনকি ফেরেশতা পর্যন্ত জলাঞ্জলিত। ফেরেশতাও প্রশ্ন করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়া এদেরকে দেন, আখিরাত আমাদেরকে দেন। আল্লাহর প্রতি উত্তর ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি মানুষ তোমাদের উপরে শ্রেষ্ঠ, তোমাদের মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। অকদ খালাকতুকুম বিআমরি, তোমরা হুকুমের তৈরি, মানুষ আমার কুদরতি হাতের তৈরি, মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা চিৎকার দিয়া বলছিলেন আমরা কোথায় যাব? তো আল্লাহ বলে, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে। যৌবনের তরঙ্গ আমার যৌবনের কারণে চলে না, ওইখানে এক সিস্টেম আছে, সিস্টেম তরঙ্গ খেলায়। যুবক ভাবে আমার কারোরই যৌবনের তরঙ্গ চলে না, না না, এক সিস্টেমের মাধ্যমে আমার ভিতরে তরঙ্গ খেলতেছে। তরঙ্গ বোঝেন? ঢেউ খেলতেছে এক সিস্টেমের মাধ্যমে। সুস্থ আমি না, না, এটা একটা সিস্টেমের মাধ্যমে ঢেউ খেলতেছে। প্রত্যেকটা জিনিসই একটা সিস্টেমের মাধ্যমে, নাহলে কোরআন এই কথা বলতো না, আফকারা ওয়া আগনা। আল্লাহ বলে ধনির তরঙ্গ আমি খেলাই, গরিব আমি বানাই। আদহাকা ওয়া আবকা, এক বিল্ডিং এর ভিতরে একজনকে কাঁদাই আর একজনকে হাসাই। হাসে উত্তরায় পাওয়া যাবে, একই বিল্ডিং এ কেউ হাসে কেউ কাঁদে। আল্লাহ বলেন এটা আমি পারি, এটা আমার সিস্টেম, এটা তোমাদের সিস্টেম না। এই জন্য শেষ কথায় চলে আসছি, আমাদের বাবা উচিত, চলে যেতে হবে বিদায়, আর যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। টেকনোলজি উন্নত হইতে পারে, প্রমাণ আজ পর্যন্ত বাহির করতে পারে না কেউ যে না বাইপাসও হওয়া যায়, না বাইপাস সম্ভব না। আল্লাহর অকাঠ্য প্রমাণ, ইলাইনা তুরজাউন, তুমি আমার কাছে আসবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এটা আল্লাহর থ্রেট। আল্লাহ আমাদেরকে থ্রেট দিছেন, আমার কাছে ফিরবে না, অসম্ভব। আল্লাহু মুহীতুম, আল্লাহ বলে তোমাকে ঘিরা আছি আমি, ঘিরা, তুমি অবরুদ্ধ, কোথাও যেতে পারবে না, আমার কাছে ফিরতে হবে। বিদায় আসেন, শেষ কথায় চলে আসছি, ভাবা উচিত আমার সবচেয়ে প্রয়োজন কি, এটা ভাবা উচিত। কখন থেকে শুরু হবে ওই প্রয়োজন? দুনিয়ায় পা রাখতে দেরি প্রয়োজন শুরু হইতে দেরি হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মালাকুল মউত আমার বুকে হাত রাখতে দেরি, আমার ওই জগতের প্রয়োজন শুরু হইতে দেরি হবে না। এটাই সত্য, যেখানে কেউ সঙ্গ দিবে না। উত্তরার সেক্টরগুলোতে নাও পাওয়া যেতে পারে, কিন্তু ঢাকা শহরে আঙ্গুল দিয়া দেখানো যেতে পারে। আছে সন্তান মা বাবার কবরস্থান চিনল, কবর চিনে না। 2020-এ যারা করুণায় মারা গেছে, কবরস্থান জানে কিন্তু কবর চিনে না, কোনটা আমার বাবার কবর, কোনটা আমার মার কবর, কোনটা আমার ভাইয়ের কবর। এমন লোকও আছে যে কবরস্থানও চিনে না। চলেন আমি আঙ্গুল দিয়ে দেখাবো, নাম নিব না, আমি চিনি ওদেরকে, কবরস্থান চিনে না।
মাত্র 4 জন মানুষে একজন ইমামতি করছে, 3 জনে জানাজার নামাজ পড়ছে, 4 জনে মিলা কবর দিছে। আর ওদের কাছে ফোন আসছে সংস্থার কাছে, সৎ কাজটা করে দিবেন, বাবা করুণায় মারা গেছে, আমরা আসতে চাই না। অথচ ইচ্ছা করলে 100 না 200 না কয়েক হাজার মানুষকে সেফটি পোশাক কিনা দিয়া বাপের জানাজায় শরিক করতে পারত, নিজেও ফুল সেফটি নিয়া, চোখের পানি যদিও পিপির ভিতরে ঝরত, বাপকে কবরে রাখতে পারত। কিন্তু আতঙ্কিত এতটুকু ছিল, হাজার কোটি কোটি টাকা রাখা সত্ত্বেও বাপের কবর লাশকে ছুঁয়া দেখে নেয়। এটাই সত্য। কেউ সঙ্গ দিবে না, কেউ সাথে যাবে না। হ্যাঁ, স্বাভাবিক মৌত হইলে হইতে পারে, জানাজা পর্যন্ত যেতে পারে, কবরস্থান পর্যন্ত যেতে পারে, আপন জন 2-4 জন কবরে নামতে পারে, কিন্তু দাফন করে আসতে দেরি, ভাগতে দেরি করবে না, ওইখানে কেউ সঙ্গ দিবে না। ইদা আসেন, আমি সে জায়গায় চলে আসছি, আসেন, ভাবেন একটু যে আমার সবচেয়ে বড় প্রয়োজন কোনটা।